আল্লাহ তাআলা যাকে সম্মান দান করেন দুনিয়ার কোনো মানুষ তার সম্মান ছিনিয়ে নিতে পারেন না। তোমরা দেখেছো গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে এত বেশি পরিমাণে ভাইরাল হয়েছে, রিফাত এবং আনোয়ার মামা এত বেশি পরিমাণে ভাইরাল। এই রিফাতকে মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করে আমাদের দেশের জাতীয় মাছের নাম কি? রিফাত বলে পাঙ্গাস। রিফাত বলবে ইলিশ। রিফাত ইলিশ না বলে জাতীয় মাছের নাম পাঙ্গাস বলার কারণে এই রিফাত এত বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেল। এই ভাইরাল হওয়ার পর থেকে রিফাতকে পৃথিবীর সব মানুষ চিনে। এই সঙ্গে সঙ্গে আনোয়ার নামে একটা ছেলে ভাইরাল, নেট দুনিয়ায় এত বেশি পরিমাণে ভাইরাল। এই আনোয়াররা তিন ভাই, এক ভাই দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর আছে দুই ভাই। আনোয়ারের ভাইটা বড় গরিব, আনোয়ারকে দেখে না, আনোয়ারের খাবার দেয় না, ভরণ পোষণ দেয় না। এই আনোয়ার বাজারের মধ্যে যায় মানুষের থেকে চায়া চায়া খাবার খায়, টাকা নেয় মানুষের থেকে চায়া চায়া। এত বেশি পরিমাণে মানুষ আনোয়ারকে এত বেশি পরিমাণে গালিগালাজ করে রে। এই আনোয়ারকে মানুষ বাজার থেকে তাড়াইয়া দেয়। অনেকে এমন একটা সময় ছিল আনোয়ারের এত বেশি মারছে এই ছেলেটাকে। এই ছেলেটা এক বর্তমানে এত বেশি পরিমাণ ভাইরাল। হঠাৎ করে একদিন রিফাতের উস্তাদ আনোয়ারকে দেখে তার দিলের মধ্যে এত বেশি পরিমাণে মায়া লেগে গেল। এ আনোয়ারকে ডেকে বলল, আনোয়ার এদিকে আসো। আনোয়ারকে ডেকে পোশাক কিনে দিল, পাঞ্জাবি কিনে দিল, আনোয়ারকে টুপি কিনে দিল, আনোয়ারকে পায়জামা কিনে দিল রে। এই আনোয়ার তার সঙ্গে আনোয়ারকে বলল, হে আনোয়ার তুমি আজ থেকে আমার সঙ্গে থাকবা, আমার সঙ্গে খাইবা, আমার সঙ্গে ঘুরবা। আনোয়ারকে রিফাতের উস্তাদ রেখে দিল। এ আনোয়ার উলামায়ে কেরামের স্পর্শ পায়া, উলামায়ে কেরামের সোহবত পায়া এত বেশি পরিমাণে ভাইরাল হয়ে গেল। এই আনোয়ারকে এক সময় তার এলাকার মানুষ এত বেশি পরিমাণে আঘাত করেছে, টাকা চাইলে তাকে ঘৃণা করেছে, তাড়িয়ে দিয়েছে, ভাত চাইলে তাকে তাড়িয়ে দিয়েছে। আজ তার এলাকার মানুষ সহ গোটা বিশ্বের মানুষ তার সঙ্গে সেলফি নেওয়ার জন্য পাগল। এই জন্য ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত যারা উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করলো, উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করলো রে, উলামায়ে কেরামের স্পর্শে চলে আসলো, আজ পর্যন্ত ইতিহাসের পাতায় সাক্ষী তারা বড় দামি হয়ে গেল। তারা বিশ্বের মধ্যে বড় দামি হয়ে গেল রে, পৃথিবীর মধ্যে বড় দামি হয়ে গেল রে। যারা উলামায়ে কেরামের সঙ্গে বেঈমানি করলো, বেয়াদবি করলো, আল্লাহ তাআলা বলে ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহ তাআলা যদি চাই সম্মান দিতে পারি, আর আমি আল্লাহ তাআলা যদি চাই অসম্মানিত করতে পারি। এই জন্য আল্লাহ বলেন তোমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া জমিনের মধ্যে এত বেশি পরিমাণে সম্মান দিয়া দিব। দুনিয়ার কোনো মানুষ যদি তোমাদেরকে চায় অসম্মানিত করতে, পরশিন কালেও পারবি না। আল্লাহ কয় যারা ইসলামের বিরোধিতা করলো, উলামায়ে কেরামের বিরোধিতা করলো, আমি আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের অসম্মানিত করলাম না। আল্লাহ কয় যেই বান্দার দলগুলো আমি আল্লাহর দ্বীনের জন্য ধৈর্য ধারণ করলো, কষ্ট করলো, নিজের ফ্যামিলিকে বিসর্জন দিল, এত কষ্ট করে করে জেল খাটলো, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়া জমিনের মধ্যে এত বেশি সম্মানিত করে দিব। এই সম্মান দুনিয়ার কোথাও কোনো মানুষ পাবি না রে। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা ছাড় দি, কিন্তু দুনিয়ার কোনো মানুষকে ছেড়ে দি না। আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে ছেড়ে দি না রে, দুনিয়ার মানুষকে ছেড়ে দি না। গত 15 বছর ধরে স্বৈরাচার সরকার এত বেশি পরিমাণে
জুলুম করেছে, উলামায়ে কেরামের উপরে এত বেশি পরিমাণে অত্যাচার করেছে। আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ তাআলা ছাড় দি, কিন্তু ছেড়ে দিই নাই। 15 বছর পরে হেলিকপ্টারে করে বিদায় নিতে হয়েছে, পালিয়ে দেশ ছাড়তে হয়েছে। আর এই রিফাতকে, এই আনোয়ারকে কেমন সম্মান দান করলো আল্লাহ। আল্লাহ কয় কেন এত সম্মানিত দান করলাম, সম্মানিত করলাম। আল্লাহ কয় এরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে, কোরআনের সঙ্গে মোহাব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা এই বান্দাদেরকে দুনিয়া জমিনের মধ্যে সম্মানিত করে দিলাম। এই দুনিয়া জমিনের মধ্যে শুধু সম্মানিত করলাম না, এই বান্দাগুলো যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে, আল্লাহ কয় দুনিয়া থেকে আসার পর আমি আল্লাহ তাআলা এই বান্দাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। এই বান্দাগুলো আমি আল্লাহর কাছে দুনিয়া জমিনের মধ্যেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। দেখো গতকাল আজহারির মাহফিল হয়েছে যশোরে, জমিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের কোন জায়গায় গেলে 1 লক্ষ মানুষ সাপোজ হয়েছে, 2 লক্ষ মানুষ হয়েছে, এর বেশি হয় নাই। কিন্তু এই আজহারিকে 5 বছর ধরে দেশের মধ্যে আসতে দেয় নাই, অত্যাচার করেছে। দেশের মধ্যে এসে কোরআনের দাওয়াত দিতে পারবি না। আল্লাহ তাআলা এই আজহারি 5 বছর ধৈর্য ধারণ করে দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থাকার পর হঠাৎ করে যখন স্বৈরাচার সরকার যখন দেশ থেকে যখন পালায়া গেল, এই আজহারি দেশের মধ্যে ঢুকিয়া মাহফিল করলো। এত লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসলো, এত লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলের মধ্যে উপস্থিত হইল। এই জন্য তোমাদেরকে বলে যাইতে চাই, উলামায়ে কেরামের বিরোধিতা করে পরশিন কালেও সম্মানিত হতে পারবি না। ওই যে টাকলা মুরাদের কথা কি মনে পড়ে? ইতিহাস, টাকলা মুরাদ সংসদ থেকে বিসমিল্লাহকে উঠাইয়া দেবে, সংসদে বিসমিল্লাহ রাখবি না, দেশের মধ্যে সংবিধানে বিসমিল্লাহ রাখবি না, দেশের মধ্যে ইসলাম রাখবি না। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা তোর ছাড় দিলাম, কিন্তু ছেড়ে দিব না। এই টাকলা মুরাদকেও আল্লাহ তাআলা ক্ষমতা থেকে বিদায় করে দিল। এই জন্য আমাদের সব সময় শিক্ষা নিতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস দেখতে হবে, ইতিহাস দেখতে হবে। ওই নমরুদ ইসলামের বড় বিরোধিতা করলো, ফেরাউন ইসলামের বড় বিরোধিতা করলো। আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ তো ছাড় দিলাম, কিন্তু এই বান্দাগুলাকে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিই নাই। এই জন্য সুতরাং তোমাদেরকে জানায়া দিতে চাই, ইসলামের বিরোধিতা করো না। ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম, যেটা আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানায়া দেয়। আল্লাহ কয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম।